কিছু নাম আছে, সেই নামটি সবার হৃদয় কেড়ে নেয়। তোমাদের নামটাই হলো মানুষের হৃদয় কেড়ে নিয়েছে, বন্ধুমহল। এরকম একটি নাম, যেটা মনে হয় আমিও তোমাদের বন্ধু উল্টে পারলে, অথবা তোমরাও যদি আমাকে বন্ধু হিসেবে নিয়ে নাও, তাহলে আমি যাক। আজকে তোমরা জানো যে আগামীকাল একটা স্বৈরাচার সরকার, যেই সরকারটা বাংলাদেশে বিগত 17 বছর মানুষের রক্ত চুষে খেয়েছে, বিগত 17 বছর মানুষকে বিভিন্ন ভয় ভীতি দেখায় ওরা ছিল, সরকারের মাধ্যমে ছিল। আশা করি যে এই ভয়টা দেখানোর জন্যই আবার আগামীকাল ওরা বলছে ওরা লকডাউন দিবে নাকি শাটডাউন দিবে, এরকম একটা নাম দিয়ে ওরা চেষ্টা করছে মানুষের মধ্যে এই ভয়টা দেখানোর জন্য। তবে মানুষের আসলে ভয়টা চলে গেছে, ওরা এটা জেনেই ওরা দেশের বাইরে থেকে ওরা চেষ্টা করছে মানুষকে নামাইতে। আসলে এইটা কোনো জিনিসই না, এটা একটা দুষ্ট মহল, তারা চেষ্টা করছে আমার মানুষকে ভয় দেখানোর জন্য। আমরা জানি বাংলাদেশের মানুষ এখন তাদের প্রতিহত করার জন্য একটি ছোট বাচ্চার থেকে ধরে প্রতিটি মানুষ বসে আছে, তারা কবে আসবে বাংলাদেশে, কবে তাদের শাস্তির আওতা নিয়ে যাবে। আজকে এই শাস্তিটি শুধু ওদেরকে দিবে না, আমি বলবো জনগণের প্রতিটি বাচ্চা, যেসব বাচ্চাদের হাসিনা সরকার যেভাবে গুলি করে আমাদের বাচ্চাদের মেরেছে, আমাদের ছাত্রদের মেরেছে, আমাদের বাংলাদেশের জাতিকে মেরেছে, ইনশাল্লাহ সবার বাবা মা আমরা সবাই ওইসব বাচ্চার গার্জিয়ান, আমরা সবাই অপেক্ষা করব যে কবে এই দেশে তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এরকম একটি দেশ, এরকম একটি দেশের নাগরিক হয়েও শেখ হাসিনা ওইখানে দেখে বলে তার কোনো এই ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ নেই, ওর তো দুঃখ প্রকাশ নেই। আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ এই বিন্দু মাত্র দুঃখ করে না, তারা ভাবে জনগণকে মেরেই তারা আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। জনগণ অপেক্ষা আছে আপনারা কবে আসবেন এই দেশে, কবে আপনাদের ইনশাল্লাহ আমরা বিচার করে ছাড়বো। যাক, আপনারা সবাই বাংলাদেশের প্রতিটি মানুষ অপেক্ষা আছে, কালকের অপেক্ষা আছে, অপেক্ষায় আছে তারা কখন নামবে এবং তাদের কখন ধরে তাদের শাস্তির আওতায় ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ নিয়ে যাবে। যাক, আপনাদের বন্ধু মহলকে ধন্যবাদ জানাই যে আপনারা সঠিক সময় সঠিক কাজ করেছেন। ইনশাল্লাহ আপনারা ধানের শীষের প্রতীকে যে আমাকে দিয়েছে, আমি এটা বললি না, আমি বলি রূপগঞ্জের প্রতিটি মানুষকে ধানের শীষ প্রতীক দিয়েছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান শাহ। আশা করি ধানের শীষ প্রতীককে পাশ করায় আমরা সবাই ইনশাল্লাহ ঘরে ফিরবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বন্ধু মহলকে। আমরা সেখানে আগামী দিনের সংসদ এবং আগামী দিনের রূপগঞ্জের মন্ত্রী হবেন মুস্তাফিজুর রহমান দীপু ভাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে এবং বন্ধু মহলদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বন্ধু মহল জিন্দাবাদ।